আসসালামু আলাইকুম বিউটিজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি। আমি এখন আছি গুলশানারা সিটি, যেটা ইসলামপুরে আহসান মঞ্জিলের ঠিক অপোজিটের মার্কেট। এটা একটা হোলসেল মার্কেট। এখানে রিটেল খুবই কম দেয়, আপনাকে ফিজিক্যালি এসে নিতে হবে, অনলাইনে নেওয়া যায় না। আর শুধু শুক্রবারে এই মার্কেট বন্ধ থাকে, শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আসতে হবে। ডিটেল আমি বলে দিয়েছি, আর গুগল ম্যাপ দেখে আপনারা আসতে পারেন। ওবায়দুল এন্টারপ্রাইজ এই শপটা আমি আপনাদেরকে অনেকবার এই পর্যন্ত দেখায় ফেলছি। এই শপটার স্পেশালিটি হচ্ছে এই পুরো মার্কেটের মধ্যে এই একটা মাত্র শপ যেখানে চিকেন কারি ফ্যাব্রিক সেল করে। চিকেন কারি প্রিন্টেড যে চিকেন কারি ফ্যাব্রিক গুলি, এগুলি মেবি চাইনিজ কটন গুলি হবে। 3.5 হাত বহরের মতো থাকে। আমি এর মানে এই শপ থেকে আমি অনেকবার ফ্যাব্রিক পারচেস করছি, আপনাদেরকেও দেখাইছি। আর মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়, যেহেতু হোলসেল শপ। আপনি চাঁদনি চক, গাউসিয়া মার্কেট এইগুলা থেকে অনেক কম প্রাইসে নিতে পারবেন। আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে এই শপের কালেকশন গুলিও দেখা দিতেছি। আর একটু বলি, আমি যে প্রাইসে এই শপ থেকে ফ্যাব্রিক গুলি কিনতেছি, অনলাইন পেজ গুলিতে 500 এবং 550 টাকা গজে বিক্রি হয়। যেহেতু আমি অনেক জামা কাপড় বানাই, তাই আমি ফেসবুকেও আমি একটু চেষ্টা করি যে প্রাইস কত আছে। চাঁদনি চক, গাউসিয়াতেও ঘুরি, আর এইখানে তো আমি আসি। তো আমি এই ফ্যাব্রিক গুলি এর আগেও অনেকবার কিনছি। আর এখানে আপনি দেখতে পাইতেছেন যে একটা কাপড়ই বারবার নাড়াচাড়া করতেছে, কারণ হচ্ছে এই ফ্যাব্রিকটা প্রিন্টটা একদম নতুন ছিল। ফ্যাব্রিক সব সেম, শুধু প্রিন্ট গুলি এক একবার এক এক রকম আসে। এই প্রিন্ট গুলি আপনারা ফেসবুকে অনেক দেখতে পাবেন। তো আমার কাছে এই প্রিন্টটা খুবই পছন্দ হয়েছিল। তো চিকেন কারি ফ্যাব্রিক তো এখন অনেক ট্রেন্ডেও আছে। আমি এই দুটার মধ্যে আসলে একটু কনফিউজ ছিলাম যে কোনটা নিব। তো পরে আমার কাছে মনে হয়েছে যে গ্রিন কালারটা নেই, কারণ গ্রিন কালার দেখতে ভাল লাগে, মানে আমার চোখে ভালো লাগতেছিল। আপনারা চাইলে অন্যগুলিও নিতে পারেন। গুলশানারা সিটি ঢুকে আপনারা যদি জিজ্ঞেস করেন যে ওবায়দুল এন্টারপ্রাইজ, আপনাদেরকে কিন্তু দোকান দেখায় দিবে। আর দোকান নাম্বারও আই গেস ছিল আপনাদের, আমি যখন স্টার্টিং এ দোকানের নাম দেখাইছি। সো আর কন্ট্যাক্ট নাম্বার আমার পক্ষে দেওয়া সম্ভব না, ওনারা হোলসেলার, আপনাদেরকে রিটেইলে দিবে না। আবার নাম্বার দিলে আপনারা ফোন করে বিরক্ত করবেন। ওনারা হচ্ছেন ব্যবসায়ী মানুষ, রিটেল দেয় এটাই মানে অনেক আসলে, যেহেতু আমরা একটু কমে কিনতে পারি। এখন আমি ফ্যাব্রিকটা কত কিনছি, আমি টোটাল 4 গজ ফ্যাব্রিক কিনছি 2টা জামার জন্য। আপনাদের আরো কম লাগতে পারে, আমি ডিজাইন ওইভাবে ঠিক করি নাই, তাই আমি 4 গজ কিনছি। 350 টাকা গজ পড়েছে আমার। আর এই লেসটা, এটা দেখতেই পাচ্ছেন অনেক চওড়া একটা লেস। এই লেসটা আমার অনেক দিন আগে কেনা ছিল, প্রায় 6 মাসের মতো হবে। তো যেহেতু লেসটা আছে, আমি ভাবলাম এই লেসটা আমি কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো, এখানে 3টা লাইন কিন্তু দেখা যেতেছে, খেয়াল করছেন নিশ্চয়ই। তো 3টা লাইন আমি কেটে কেটে আলাদা করে 3টা লাইন করব। এই লেসটা আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে 50 টাকা গজে কিনছিলাম। এখন চলেন আমরা ঢাকা নিউ মার্কেটে চলে যাই, আমার টেইলার্স এর কাছে। আর আমার টেইলার্স এর অ্যাড্রেস কিন্তু আমি অনেকবার দিছি, আবারও একটু শর্টে বলে দিচ্ছি। নিউ মার্কেট 3 তলায় বনলতা মার্কেটে 70 নাম্বার দোকান। যে কাটিং মাস্টার আছে ওর নাম হচ্ছে মিলন, আর যে স্টিচিং করে ওর নাম সাগর। সাগর আর মিলনের টেইলার্স বললেও আপনাদেরকে দেখা দিবে। 3 তলায় যে ব্লক বাটিকের সেকশনটা আছে নিউ মার্কেটে, সেই জায়গাটায়, বা বনলতা মার্কেট বললেও আপনাদের দেখা দিবে। সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে যাবেন। আর এই প্লেন যে ফ্যাব্রিকটা দেখতে পাইতেছেন, এটা সিওয়াই ফ্যাব্রিকের মতো কিছু একটা হইতে পারে, লিলেন টাইপের টেক্সচার। এটা আমার অনেক আগের কেনা কাপড় ছিল, এটার সাথে ম্যাচ হয়ে গেছে, তাই আমি এটা দিয়ে প্যান্ট করে ফেলছি। এখন আমার যে ইন্সপিরেশন ডিজাইন, এটা এটা ছিল, এটার মধ্যে আরো অনেক কাজ ছিল, কিন্তু আমি এত কিছু করব না, আমি একটু শর্টে করতে চাচ্ছিলাম, কারণ এই ড্রেসটা আমি রেগুলার ওয়্যার করব। তো আমি অনেক বেশি ডিজাইন করেও করব না, আবার যেন একদম সাদামাটা না লাগে, সেরকম আমার ইচ্ছা আছে। তো আসেন দেখি আমি কিভাবে কি করতেছি, আপনাদেরকে দেখাই। আর আপনারা অনেকেই বলে থাকেন যে মানে মজুরি বা মেকিং চার্জটা কি অনেক বেশি। আমার কাছে মনে হয় নিউ মার্কেটের মতো মার্কেট হিসেবে মেকিং চার্জটা ঠিকই আছে। এখন আপনারা যার যেখানে সুবিধা আপনারা সেটা করতেই পারেন, বানিয়ে নিতে পারেন। আমি কি ডিজাইনে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি, যেন যারা যে আপুরা বাসায় নিজেরা স্টিচিং করতে পারেন তারাও এই ডিজাইন করতে পারেন। আবার আপনার টেইলারকে দেখিয়েও আপনি করতে পারেন। আমার টেইলারের মেকিং চার্জটা একটু বেশি, এবং আমার কাছে ওদের কাপড় বানানো খুব ভালো লাগে। আমি অনেক বছর যাবত ওদের দিয়ে কাজ করাই। আর এভাবে বসে থেকে করে দেয় না, আমি ওদের সুবিধা মতো কোনো একটা টাইমে সময় নিয়ে তারপর আমি আসি। এখন দেখতে পাচ্ছেন ড্রেসের ডিজাইনটা কিরকম হচ্ছে।
আমি জানি না কতটুকুন বুঝতে পারছেন। এটা যে ফ্যাব্রিকটা ছিল ওইটা দিয়ে আমি মূলত ডিজাইনটা করতেছি। আর লেস আমি দেখাইছি যে অনেক চওড়া একটা লেস ছিল, 3টা পার্টের লেস, যে লেসটাকে কেটে আমি 3টা আলাদা আলাদা লেস করছি। তো আমার মানে 5 গজ লেস কেনা ছিল, সেই 5 গজ লেস কিন্তু এখন 15 গজ হয়ে গেছে। যাই হোক, ওই কথাতে না যাই, আমার এখানে যতটুকুন লেস লাগছে 2 গজের মতো লেস লাগছে। এখন ওর কাটা হতে হতে আমরা চাঁদনি চকে যাই, চলেন আপনাদেরকে নিয়ে যাই। চাঁদনি চকের একদম লাস্টে পার্কিং এরিয়ার এই দিক থেকে কিন্তু এই যে ওড়নার দোকানগুলি স্টার্ট হয়ে যায়। অনেকবারই আপনাদের দেখাইছি, ওড়না নিয়ে কিন্তু সিঙ্গেল অনেক ভিডিও আছে চ্যানেলে। তো আমার ফ্যাব্রিকের আমি এইটুকুন টুকরা কাপড়টা আমি সাথে নিয়ে গেছি যে ওড়না ম্যাচ করার জন্য। আমি এই সব থেকে রেগুলার ওড়না নেই, আপনাদের কয়েকবারই দেখাইছি। তো এই ভাইকে আমি বললাম যে একটু খুঁজে খুঁজে দিতে। অনেক খুঁজছে, অনেক সময় দেয় ওনারা। তো খুঁজছে, খোঁজার পরে আসলে এতগুলি কালারের মধ্যে কিছু ম্যাচিং হইতেছিল না। আবার আরেকটা ব্যাপার, ওই যে পাতলা যে শিফন ওড়না, জর্জেট ওড়না, ওই ওড়নাগুলি আবার আমি পরতে পারি না। এক একজনের এক এক রকম প্রেফারেন্স থাকে। তো আমি শিফন ওড়না আমি নিব না, আবার এক কালার কটন ওড়নাও ভালো লাগবে না, ওইটাও মানে আমার কাপড়টার সাথে যায়ও না। আমি চাইতেছিলাম যদি একটু হালকা প্রিন্টের মধ্যে কিছু হয়, তখন ভাইয়া বললো যে এইটা নিয়ে যান আপা। তো অনেক কনফিউশন নিয়ে আমি ওড়নাটা নিয়ে গেছি। ওড়নাটার প্রাইস পড়ছিল 300 টাকা। এগুলা কোটার মধ্যে নিচে ডলার ওয়ার্ক করা, কোটা প্রিন্টেড ওড়না আর কি। এখন আবার টেলার্সে আসছি। এখন দেখেন ওই যে নিচের হোয়াইট কালারের জিনিসটাকে ফিউশন বলে আই গেস, আমি খুব একটা নাম জানি না, কমেন্টে লিখে দিয়েন যদি অন্য কোনো নাম হয়ে থাকে। এখন আমি ওয়েব ডিজাইন করব। তো ওয়েব ডিজাইনটা ও আগে একটা মানে ফরম্যাটর করা ছিল, তো সেইটা দিয়ে বসায় তারপরে যে এইভাবে করে ফিউশনটাকে কেটে কেটে এই ওয়েব ডিজাইনটা আনতেছে। আপনাদের কিন্তু আসলে টিউটোরিয়ালও হয়ে যাইতেছে। আরেকটা ব্যাপার, মানে সবকিছু সাথে সাথে আয়রন করে করে তারপর কিন্তু কাজ করে। আচ্ছা, আমি মনে হয় বেশি বলে ফেলতেছি, তবে আমার টেইলার্সে আমি অনেক বেশি স্যাটিসফাইড। ওদের কাজে অনেক ভালো কাজ ওরা করে, সব কথা শুনে। এখন ড্রেসের স্টিচিং এ চলে গেছে। যে স্টিচিং করে ওর নাম সাগর। ওকে ওর পিচ্চিকাল থেকে আমি চিনি, ও খুব বেশি বড় না। আর এটা কিন্তু নেক কাটতেছে। হ্যাঁ, আমি নেকে ইউজুয়ালি এই ডিজাইনটাই দিয়ে থাকি, আর ড্রেসের কমপ্লিট লুকে আমি এই নেকের ডিজাইনটা দেখাবো আপনাদেরকে। আমার কাছে ভালো লাগে, সুন্দর লাগে। এটাকে কাফতান নেক বলে থাকে। আর এই যে দেখেন ওয়েভ ডিজাইনটা কিভাবে হয়ে গেল, যারা আগে দেখেন নাই তারা এটা দেখে মানে বুঝতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল করতেছেন, ওয়েভ গুলির সাথে আপনার লেসটা কিন্তু মিলায় বসাইতে হবে, ওইভাবে কিন্তু কাটছে ওরা। এখন এই যে এইটা মেবি স্লিভস এর পার্টটা ছিল, ওইটাকে আয়রন করে নিতেছে, মানে একদম স্ট্রেট যেন হয়ে থাকে সুন্দর মতো। আর এই লেসটা কোথায় দিতেছি বলেন তো? এটা আমি স্লিভস এ ইউজ করতেছি। আপনার কামিজের ফ্রন্ট আর স্লিভস এ আলাদা আলাদা লেস আমি দিছি। আর এই যে যে জিনিসটা করতেছে এটা কর্ড পাইপিং। আমি কামিজের মধ্যে কর্ড প্লাস বর্ডার পাইপিং দিয়ে থাকি। আর এই যে আমার পুরা ড্রেসটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা আমার কাছে মনে হয়েছে যে আমার এই কালারটা বেশি সুন্দর লাগবে, তাই আমি এই কালারটা চুজ করি। এই যে স্লিভের মধ্যে আমি ফ্লোরাল যে লেসের পার্টটা ছিল সেইটা আমি ইউজ করছি স্লিভস এর জন্য। আর এই যে নেকে আপনারা চাইলে বিডস বা পার্ল বসায় নিতে পারেন। আমি দেই নেই কারণ আমার লাগবে না, আসলে নেক দেখা যাবে না, তাই আমি আলাদা করে বসাই নাই। আর ফ্রন্টের সাইডটাও দেখতে পাইছেন। আর কামিজের সাইডে আমি 4 সাইডেই হচ্ছে আমি এরকম করে বর্ডার পাইপিং বসাইছি। আর কামিজে কিন্তু ইনার লাগবে, তো আমি আলাদা করে ইনার দিই নাই কারণ আমি সেমিজ দিয়ে পরবো। আর ওই যে প্রিন্টের ওড়না দেখাইছি আমি, ওইটা আর কিনি নাই, ওইটা চেঞ্জ করে আমি আবার এই এক কালার ওড়না কিনে নিয়ে আসছি। এটা পড়ছে 250 টাকা। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানায়েন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।